বিড়ালটা একা, অথচ ওকে আক্রমণ করার জন্য 2 সঙ্গী চলে আসছে। এটা কোনো কথা? দেখি শেষমেশ কি হয়, কে হারে আর কে জিতে, কে যায় আর কে থাকে। যদি কেউ একজন থাকে তাহলে ভাববো যে না, তার মনে মায়া দয়া আছে। না, তাদের দুজনের মনে মায়া দয়া আছে, এই জন্য তারা বিলাইটাকে আর বেশি দূর হ্যারাসমেন্ট করলো না, মানে ধমকি ধমকি দিল না। কিন্তু এই বিড়ালটা দেখতে আমার মনে হয় কে যেন ওরে মারছে। খুবই মানে নাক মুখের দিকে ব্যথা ব্যথা দেখা যাইতেছে ওর। এই যে ও আমার কাছে আসতেছে, কিন্তু আমি সরে যেতেছি পিছনে, যে ওর পুরাটা মাথা মুথা সব ব্যথা। আমি তো ভয় পাইতেছি। ও এই ইবা এদিকে আইসো না, এদিকে আইসো না। ওরে খেতে দিয়ে দিকতে ফারুক বাসায় ঢুকে যাবো গা। আমাদের বাসায় ঢুকে গেলে তো আরেক সমস্যা। কিন্তু বিড়ালটাকে এরকম ভাবে কে মারছে, ওর শরীরটা অনেক আহত দেখা যাইতেছে। যাই হোক, ভয় লাগতেছে, আবার সাহসও পাইতেছি, কিন্তু কি আর করব। যাক, আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক। কুকুর, বিড়াল, পশু, মানুষ, এটা কোনো ভেদাভেদ না। কথা এতটুকুই, ওদেরও প্রাণ আমাদেরও প্রাণ। ব্যথা যেমন আমাদেরও হয়, ওদেরও এরকম ব্যথা আছে। সেখান থেকেই বলছি, দোয়া করবেন সবাই, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার ভিডিওটি অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর প্লিজ প্লিজ সবাই একটু ফলো করবেন।